আমি বিগত জুমার সাবজেক্টের উপর আজ দ্বিতীয় পর্ব আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, কারণ জুমার তকরির একেবারে সংক্ষিপ্ত হয়, এই কারণে বিস্তারিত আলোচনা করা যায় না। তারপরও দুটি জুমা মিলে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আলোচনা করার খেয়াল করেছি, যেহেতু এখানে শুধু আপনারা যে হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম আছেন শুধু আপনারা শুনতেছেন তাই নয়, আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পেজ থেকে এবং আমার নামের পেজ থেকে সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাভাষী যারা আছে তারা এগুলা শুনে আলহামদুলিল্লাহ। তো এই জন্য প্রত্যেকের ঈমান আকিদা যাতে হেফাজত থাকে, এই ফিতনার যুগে মানুষ বাতিল ফেরকার খপ্পর থেকে যাতে বাঁচতে পারে, এই জন্য আমি আপনাদের খেদমতে পবিত্র মাহে শাবানের গুরুত্ব এবং সাথে রাতে শবে বরাতের তাৎপর্যের উপর দ্বিতীয় পর্ব আলোচনা করব। এর আগে আরেকটা কথা আপনাদের খেদমতে তুলে ধরতে হয়, যেটা আজকে সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। যে আপনারা জানেন এক গৃহকর্মী 11 বছরের শিশু মোহনা, তাকে ঢাকার মধ্যে একজন ভালো শিক্ষিত এবং ভালো পোস্টে আছে এরকম মানুষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং নির্বাহী পরিচালক শফিকুর রহমান, তার ঘরে একজন চায়ের দোকানের কারিগরের মেয়েকে লেখাপড়া করাবে, বিয়ে শাদী দেবে, বড় করবে, এই কথা বলে নিয়ে গিয়েছিল। আর তার বাবাও চেয়েছে আমি খরচ চালাতে পারতেছি না, আমার মেয়েকে কমপক্ষে ওনার ঘরে থাকলে স্যারের ঘরে অনেক শান্তিতে থাকবে, এই মনে করে দিল। আর স্যারও তার ছোট্ট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করার কথা বলে নিয়ে গেছে। কিন্তু 2 মাস পর দেখা যাচ্ছে এই মেয়েটির উপর এত পাশবিক নির্যাতন করেছে যে এই মেয়েটির শরীরের ক্ষতগুলো দেখলে কেউ না কেঁদে পারবে না। আজকে সারা বাংলাদেশ এটা নিয়ে সোচ্চার হয়েছে, মিডিয়ার মধ্যে এসেছে। আপনারা জানেন আজকে এই ব্যাপারে আমি যে জালেম এই কাজটা করেছে এবং যে জালেমের বিবি এই কাজ করেছে, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুব প্রকাশ করতেছি আজকের এই মিম্বর থেকে। এই ধরনের শিক্ষিত নামের অশিক্ষিত, এরা সুশিক্ষা পায় নাই, শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়, এই সমস্ত মানুষগুলো শিক্ষার আড়ালে তাদের ভিতর পশুত্ব লুকিয়ে আছে। এরা এমন পশু যে মানুষকে মানুষ মনে করে না, গরিবদেরকে মানুষই মনে করে না, গরিবদেরকে তারা মানুষের কাতারে রাখে না। এরকম একজন শফিকুর রহমান নয়, বাংলাদেশের মধ্যে চাইলে আরো অনেক শফিকের মতো এরকম জালেম এই গৃহ কর্মীর উপর আক্রমণ চালায়, অত্যাচার চালায়, পাশবিক নির্যাতন চালায়, এরকম তালাশ করলে আরো অনেক পাওয়া যাবে। এই জন্য আমি আজকে এখান থেকে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া দাইম নাজির জামে মসজিদের মিম্বর থেকে যারা আমার লাইভ দেখতেছেন, প্রশাসনের লোক আছেন এবং সরকারি লোক আছেন, আপনাদের খেদমতে আমি আরজ করব যে সমস্ত গরিব মানুষ তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে একটু লেখাপড়া করার জন্য, ভালো একটু ব্যবস্থাপনার জন্য বড় বড় লোকদের ঘরে দেয়, যদি এই গরিব লোকদেরকে দেখতে না দেয় তাহলে আপনাদের কাছে যদি তারা রিপোর্ট করে প্রশাসনের লোক, আপনারা একটু সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই মেয়েটিকেও 8 মাস ধরে দেখতে দেয় নাই বাবাকে, যদি আগে দেখতো তাহলে এই দৃশ্য আর দেখতে হতো না। দেখতে দেয় নাই, তোমার মেয়ে ভালো আছে, দেখার কি দরকার? এরকম করে করে ঘরের মধ্যে এই মেয়েকে লোহা গরম করে করে সেক দিয়েছে, তার হাত গলা তার চোখের উপর পর্যন্ত আঘাত করেছে, তার হাত পা কিছু বাকি রাখে নাই যে আক্রমণ করে নাই। এইরকম মালকিন, এইরকম গৃহকর্মী, এইরকম গৃহকর্ত্রী কেমনে হতে পারে? এরকম জালেম মহিলা, জাহান্নামের কীট এগুলো। আমি প্রশাসন, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, মেয়েটির বাবা কেস করার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেপ্তার করছে এবং ঢাকা মেট্রোপলিটন নারী ও শিশু নির্যাতন দমন আইন বিভাগের ট্রাইব্যুনালে যখন এই বিচার এসেছে, ওনারা জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এখন আমরা বলবো এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, হ্যাঁ, যাতে করে বাংলাদেশের মধ্যে কোনো গরিবের উপর
এরকম পাশবিক নির্যাতন পয়সাওয়ালারা করতে না পারে, এই জন্য যাতে এই ধরনের শিক্ষিতের নামে অশিক্ষিত শিক্ষিত জালেমগুলো যাতে ভয় পায়, ভবিষ্যতে যাতে এই ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য এই জালেমকে যাবজ্জীবন শাস্তি আমরা দাবি করতেছি এদের। যাই হোক, এইরকম আমাদের দেশে শিক্ষার নামে অনেক আছে, রাজনৈতিক অরাজনৈতিক কিছু রাজনৈতিক ব্যক্তিও আছে, দেখতেছেন তারা শিক্ষিত, ভালো শিক্ষিত, কিন্তু দেখা যাচ্ছে এরা শিক্ষা তাদেরকে ভালো কিছু শিখায় নাই, তারা কুশিক্ষার দিকে চলে গেছে। কুশিক্ষার দিকে যদি না যায় তাহলে একজন প্রার্থী সেনাদের সাথে খারাপ আচরণ কেমনে করতে পারে? একজন প্রার্থী সৈনিকদের সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারে না, প্রভাব দেখাইতে পারে না। এবং কোনো প্রার্থী বলতেছে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, এই ধরনের কথা কেমনে বলতে পারে? হ্যাঁ, তাহলে এরা শিক্ষিত, কিন্তু এই শিক্ষা তাদেরকে শিক্ষা ভালোর দিকে নেয় নাই, এই শিক্ষাগুলো তাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আর কিছু এইরকম প্রশাসনের এইরকম প্রার্থী আছে, এই সুযোগে যত পারতেছে চাঁদাবাজি করে নিচ্ছে, মানুষের উপর জুলুম করতেছে, এগুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যাই হোক, দোয়া করবেন ইলেকশনকে ঘিরে যাতে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত থেকে আমাদের দেশ হেফাজত থাকে। আমিন বলেন সবাই, আমিন। এবং যে সমস্ত শিক্ষিত রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি কুশিক্ষার দিকে যাচ্ছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। যাই হোক, সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে আজ শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করব। যে আজকে আমাদেরকে বলা হয় নবীজি পালন করেন নাই, আপনারা কেন পালন করেন? শবে বরাত নবীজি পালন করেন নাই, তো নবীজি পালন করেছেন কিনা আজকে আপনাদের সামনে আমি হাদিস শরীফ থেকে কিছু প্রমাণ দেব। আম্মাজান হযরতে উম্মুল মুমিনিন সিদ্দিকায়ে কায়নাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনা আয়েশাতা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকি'। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন উনি বর্ণনা করতেছেন, এক রাত্রিতে আল্লাহর নবী আমার ঘরে ছিলেন, আমার কামরায় ছিলেন, আমার হুজরায় ছিলেন, কিন্তু আমি রাত্রে উঠে দেখি নবীজি আর পেলাম না। আমি নবীজির খুঁজে বের হলাম, তারপর আমি দেখি নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে আছেন। নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে আছেন। ফাকালা, নবীজি দোয়া শেষ করে আমাকে বললেন, আকুনতে তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু। এই আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ তাআলা এবং তার রসুল তোমার হক নষ্ট করবে? দেখেন, এখানে হক নষ্ট করার ব্যাপার যখন আসছে তখন নবীজি বললেন আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল তোমার হক নষ্ট করবে, এই কথা তুমি মনে করেছো? ফাকুলতু ইন্নি জানান্তু, তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু আন্নাকা আতাইতা বাদা নাসাইক। হুজুর, আমি মনে করছি আজকে তো আমার কামরায় থাকার কথা ছিল, আপনি কোনো অন্য বিবির কাছে গেছেন কিনা, আমি সেটা ধারণা করছিলাম। আল্লাহর নবী ইরশাদ করেন, ফাকালা, এ আয়েশা শুনো, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিরু লাইলাতান নিসফা মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শাহরে গনামে কলবিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেন, আয়েশা, আজকে কোন রাত? এই রজনী, এটা এমন এক মহিমান্বিত রজনী, এই রজনীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডুবার পর থেকে শুভনীয় পন্থায়, আমাদের মতো নয়, আল্লাহ পাক কুদরতিভাবে শুভনীয় পন্থায় যেভাবে আসতে হয় আল্লাহ পাক প্রথম আসমানে তৈজল্লি দেন, প্রথম আসমানে দৃষ্টি দেন, প্রথম আসমানে আসেন। এবং এই রাত্রিতে মদিনা শরীফে একটা গোত্র ছিল বনু কলব, এরা বেশি বেশি মেষ লালন করত, ছাগল পালন করত। একটা মেষ, একটা ছাগল, একটা ভেড়া, তাদের শরীরে কত অগণিত লোম, আর সেখানে ছাগল পালতো অসংখ্য, মেষ পালতো, ভেড়া পালতো অসংখ্য, অগণিত। নবীজি বলেন এই কলব গোত্রের মানুষেরা অগণিত মেষ ছাগল যেভাবে লালন করে, এই ছাগলগুলো সবগুলো ছাগলের শরীরের মধ্যে যত পশম আছে, যত লোম আছে, এর চাইতে আরো বেশি সংখ্যক গুনাহগারকে এই রাত্রিতে আল্লাহ পাক মাফ করে দেয়। এটা নবীজি ইরশাদ করতেছেন। জিন্দাবাদ,
জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন এই হাদিস কানা সিত্তার অন্যতম কিতাব জামে তিরমিজির মধ্যে রয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে রয়েছে। এই হাদিস কানা শরহুস সুন্নাহ এই কিতাব ইমামে বগবী রহমতুল্লাহ আলাইহি এনেছেন এবং ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাবের মধ্যে এনেছেন। এইভাবে আরো বহু হাদিসের কিতাবে এবং আরো অসংখ্য কিতাবের মধ্যে উলামায়ে কেরাম এই হাদিস খানা এনেছেন। আরেকটি রওয়ায়াত আসতেছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال, এখন তো বললাম একটা, এখন আরেকটা বলতেছি। দেখেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت قام رسول الله صلى الله عليه وسلم من الليل يصلي। আগে যেটা বলছি ওই শবে বরাতে আল্লাহর নবীজি ছিলেন জান্নাতুল বকিতে, কবরস্থান জান্নাতুল বকির কবরস্থানে। আর এই রাত্রিতে দেখেন এগুলো আমাদের জন্য সব সুন্নত কায়েম করতেছেন, কারণ মদিনা শরীফে আমার নবীজি যতদিন ছিলেন প্রতি বছর তো শবে বরাত এসেছিল। হ্যাঁ, এক বছরের শবে বরাতের রজনী, আরেক বছর শবে বরাতে, তারপরের বছর শবে বরাতে কি কি ঘটনা ঘটেছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এগুলো বর্ণনা করতেছেন। নবীজি ইরশাদ করেন, আমি দেখলাম এক রজনী নবীজি নামাজ পড়তেছেন। এই যে আমরা বরাতের নামাজ পড়ছি, নামাজ পড়তেছেন, এগুলো কোনো ফরজ নামাজ নয়, এগুলো নফল নামাজ। পড়লে অনেক সওয়াব, না পড়লে আবার গুনাহ নেই। এগুলো নফল ইবাদত, এগুলোর দ্বারা বন্দার মকাম আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক বন্দার নৈকট্য লাভ করতে পারে এই ইবাদতের দ্বারাই। আজকে আল হাদিসেরা আমাদেরকে শবে বরাত কোরআন হাদিসে নাই বলে এই ইবাদতগুলো থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আজকে শবে বরাত চলে গেছে, তারপরেও দ্বিতীয় জুমায়, এই জুমায় আমি আপনাদের খেদমতে এগুলো বলে রাখতেছি। ফাতালা সুজুদা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর নবীজি যখন সিজদায় গেলেন, নবীজি সিজদা থেকে আর উঠতেছেন না, লম্বা সিজদা করলেন। নবীজি দীর্ঘক্ষণ সিজদা রয়ে গেলেন। ফাতালা সুজুদা, আল্লাহর নবীজি লম্বা সিজদা করলেন। এত বেশি লম্বা সিজদা করেছেন কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত লম্বা সিজদা করতে আর কোনো সময় দেখেন নাই। এই কারণে উনি বলতেছেন হাত্তা জানান্তু আন্নাহু কদ কুবিজা, এত বেশি লম্বা সময় ধরে নবীজি সিজদার অবস্থা ছিলেন, আমার আশঙ্কা হয়ে গেছিল যে নবীজি কোনো ওফাত বরণ করেছেন কিনা, নবীজি কোনো দুনিয়া থেকে চলে গেছেন কিনা। জানান্তু হাত্তা জানান্তু আন্নাহু কদ কুবিজা, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন কিনা এইটা আমার ভয় হয়েছিল, এইটা আমার আশঙ্কা হয়েছিল। আর এই আশঙ্কা করার কারণে ফালাম্মা রায়তু জালিকা, আমি যখন নবীজিকে দীর্ঘক্ষণ সিজদার মধ্যে দেখলাম, কুমতু, আমি বিছানা থেকে উঠে বসলাম, উঠে দাঁড়ালাম, হাত্তা হাররাতু এবহামাহু, আমি আস্তে করে বিছানা থেকে উঠে নবীজি তো সিজদার অবস্থায়, নবীজির পা মুবারকের বৃদ্ধাঙ্গুল ধরে একটু নড়াচড়া করলাম। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির পা মুবারকের বৃদ্ধা আঙ্গুল মুবারক যখন আমি নড়াচড়া করলাম, ফাতাহার রাখা আঙ্গুল মুবারক আমার নবীজি নাড়ালেন সিজদার অবস্থায়। যখন আমি দেখলাম নবীজি আঙ্গুল মুবারক নাড়ালেন, তখন ফারাজাতু, আমি বুঝলাম না নবীজি আজকে লম্বা সিজদা করতেছেন, এন্তেকাল করে নাই। তখন আমি আবার ফারাজাতু, আমি বিছানার মধ্যে চলে আসলাম। ফালাম্মা রাফা রাসাহু, যখন নবীজি এই নিজের মাথা মুবারক উঠালেন, মিনাস সুজুদে, সিজদা থেকে, ওয়া ফারাগা মিন সালাতিহি, এবং নামাজ যখন নবীজি সমাপ্ত করলেন, লম্বা লম্বা সিজদা করে নবীজি যখন নামাজ সমাপ্ত করলেন, ক্বালা ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা, আমার নবীজির বিবিকে আদর করে বললেন আই আয়েশা অথবা আই হুমায়রা বললেন। নবীজি বললেন, জানান্তে আন্না নবিয়া কদ খাসা বিকে, এই আয়েশা তুমি কি মনে করেছো নবীজি তোমার হক নষ্ট করছে? তুমি কি মনে করেছো? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সিদ্দিকায়ে কায়নাত, উনি বললেন, কুলতু, আমি নবীজিকে বললাম, লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নয়, আমি এটা ধারণা করি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো লাকিন্নানি জানান্তু আন্নাকা কদ কুবিতা, আমি তো আপনাকে লম্বা সিজদায় দেখে মনে করেছিলাম আপনি কোনো দুনিয়া থেকে চলে গেছেন কিনা।
হ্যাঁ, আপনার কাছে মালাকুল মউত আসছে কিনা লে তৌলে সুজুদিকা, আপনার এই দীর্ঘ সিজদার কারণে। ক্বালা, দেখেন তখন নবীজি কে ইরশাদ করলেন, ক্বালা আতাদরিন আইয়ু লাইলাতিন হাযিহি, এই আয়েশা আজকে তুমি আমাকে যে লম্বা সিজদার মধ্যে দেখেছো এটা কোন রাত তুমি কি জানো? আতাদরিন আইয়ু লাইলাতিন হাযিহি, এই রাত কোন রাত তুমি কি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কত আদব, দেখেন কত আদব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এবং তার রাসূল ভালো জানে আজকে কি রাত। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। তখন ক্বালা, আল্লাহর নবীজি ইরশাদ করলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই আয়েশা শুনো আজকে হচ্ছে মধ্য শাবানের রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, যে রাতকে আমরা শবে বরাত বলি। নবীজি বলেন হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্য রজনী। এই রাত কি হয় জানো? ইন্নাল্লাহা ইয়াবতালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান মধ্য শাবানের রজনী যখন আছেন, শাবান মাসের 14 তারিখ দিন গত 15 তারিখের রাত যখন আছেন, অর্থাৎ শবে বরাত যখন আসে, বরাতের রজনী যখন আসে, আমার নবীজি ইরশাদ করেন, ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরু আল্লাহ, ইন্নাল্লাহা ইস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, আল্লাহ পাক যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেয়। এটা এমন একটি রাত, এটি এমন একটি রাত, ইস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর ওয়াইয়ারহামু লিল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে দয়া চায়, অনুগ্রহ চায়, আল্লাহ পাক তাদেরকে দয়ার অনুগ্রহ করে। আজকে সেই রাত ওয়াইয়াকারু আখলাল হিকদে কামাহুম, এবং যারা মুসলমানের মধ্যে যে সমস্ত মানুষ অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে, যাদের অন্তরে হিংসা আছে, যারা একজন আরেকজনকে ঘৃণা করে, যারা একজন আরেকজনের উপর অত্যাচার করে, যারা একজন আরেকজনকে হিংসা করে, এই সমস্ত মানুষদেরকে তাদের অবস্থায় আল্লাহ ছেড়ে দেয়, তাদেরকে মাফ করে না, তাদেরকে দয়া করে না। দেখেন এটি একটি রওয়ায়াত। আরেকটি রওয়ায়াত আসতেছে, ওয়াফি রাওয়ায়াতিন উখরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি রওয়ায়াত। এখন দুইটা বললাম, এটা তৃতীয়টি বলতেছি। দেখেন আল্লাহর নবীজি বললেন, এ আয়েশা এটা কোন রাত জানো? ফাকালা, নবীজি ইরশাদ করলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আরেক বছরের কথা, এটা শাবানের মধ্য শাবানের রজনী। লিল্লাহে উতাকাউ মিনান নার বিআদদে শারে গনমে কলব, এই আয়েশা শুনো, এই রজনীতে কলব গোত্রের মানুষের কাছে যত অগণিত ছাগল আছে, এই অগণিত ছাগলের সবগুলো ছাগলের যত শরীরে পশম আছে, পশম যত আছে, লোম যত আছে, এর চাইতে বেশি জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। যে সমস্ত মানুষ অন্যায় করার কারণে, নামাজ না পড়ার কারণে, শরীয়ত বিরোধী কাজ করার কারণে এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের জাহান্নামীদেরকে এই শবে বরাত বুঝার কারণে, শবে বরাতকে গুরুত্ব দেওয়ার কারণে, শবে বরাতের ইবাদত করার কারণে আল্লাহ পাকের রহমতের সাগরে এত বেশি দয়া এসে যায়, আল্লাহ পাক বনু কলবের মেষ ছাগল বেড়াগুলোর শরীরে যত লোম থাকে তার চাইতে আরো বেশি জাহান্নামীকে জান্নাতি করে দেয়। এবার দেখেন শবে বরাত, এটা কত বড় গুরুত্বপূর্ণ রাত, যে রাত থেকে আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে এ জালেমরা। আমার নবীজি ইরশাদ করেন, এ আয়েশা শোনো, কিন্তু কিছু মানুষ আছে এই রাত্রি তো আল্লাহ পাক তাদের দিকে দয়ার দৃষ্টি দেবেন না, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ পাক দয়ার দৃষ্টি দেবেন না তাদের প্রতি। এই ধরনের ব্যাড হ্যাবিট যদি আমাদের ভিতর থাকে, আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ পাক এই বরাতের রজনীতে, যে রজনীতে কোটি কোটি গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিবে, কোটি কোটি জাহান্নামীকে জান্নাতি করে দিবে, এই রাত্রি তো আল্লাহ পাক কিছু এমন পাপিষ্ঠ আছে যাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেন না। এরা কারা? দেখেন একজন একজন করে করেন, এক এক শ্রেণী করে করেন। লা ইয়ানজুরুল্লাহ ফিহা, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই রাত্রিতে আল্লাহ পাক ক্ষমা করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না ইলা মুশরিকিন, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, এদেরকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবেন না, অর্থাৎ তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা ইলা মুশাহিন, এবং হিংসুটা যারা, যাদের কলবের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ পাক
মাফ করবেন না। যেমন আমাদের সমাজে কিছু মানুষ আছে হিংসুক, এমনকি মায়ের পেটের ভাইয়ের সাথে হিংসা করে, ভাই এরকমও আছে, ভাইয়ে ভাইয়ের মধ্যে হিংসা আছে, হ্যাঁ, চাচা ভাতিজার মধ্যে হিংসা আছে, মা বাবা কিনার মধ্যে হিংসা আছে, প্রতিবেশী প্রতিবেশীকে হিংসা করে। এটা বড় মারাত্মক অপরাধ। হিংসা, কলবকে হিংসা মুক্ত রাখতে হবে। যাদের কলবে হিংসা থাকবে আল্লাহ পাক তাদেরকে কোনোদিন মাফ করবেন না। ওয়ালা ইলা কাতে রহমিন, এবং ওই সমস্ত মানুষ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়দেরকে পাত্তা দেয় না, আত্মীয়দেরকে গুরুত্ব দেয় না, আত্মীয়দেরকে দেখে না, আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এই ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদেরকে আল্লাহ দয়া করবে না। আমাদের সমাজে ভাই ভাইয়ের চেহারা দেখে না যে এরকম আছে না? ভাই এ পাশে মাঝখানে পার্টিশন, এক ভাই আরেক ভাই, মায়ের পেটের ভাই, হ্যাঁ, বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন যুদ্ধ হয়ে গেছে, কিন্তু ভাই ভাইয়ের মধ্যে এত বেশি হিংসা, একজন আরেকজনের দিকে ফিরেও তাকায় না। এবং ছেলেদেরকে মানা করে দিয়েছে, খবরদার তোর চাচার ঘরে যাবি না। তাহলে এটা হিংসার কারণে, হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করার কারণে। এই ধরনের সম্পর্ক ছিন্নকারী যারা আছে এদের দিকে আল্লাহ পাক ওই বরাতের রজনীতে রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা ইলা মুসবিলিন, আমি প্রায় সময় বলে থাকি, যে সমস্ত পুরুষ তাদের পায়জামা, তাদের প্যান্ট, তাদের লুঙ্গি গোড়ালির নিচে ঝুলিয়ে পড়বে, গোটালির নিচে যাদের পায়জামা যায়, প্যান্ট যায়, লুঙ্গি যায়, এই সমস্ত মানুষ, এদেরকে বরাতের রজনীতে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবেন না। ওয়ালাইলা আকিন লিওয়ালিদাই, এবং ওই সমস্ত মানুষের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবে না যে সমস্ত মানুষ মা বাবার নাফরমান। দেখেন, যারা মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবা অত কষ্ট করে লালন পালন করছে। এখন আমাদের দেশে অনেক বড় বড় শিক্ষিত আছে যারা মা বাবা থেকে একদম ডিটাচ, মা বাবার সাথে সম্পর্ক নাই। বিশেষ করে এখানে যত বৃদ্ধাশ্রম আছে, আমি তো বারবার বলি, মুসলমানের জন্য কোনো বৃদ্ধাশ্রম থাকতে পারে না। মুসলমান মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে মা বাবার সেবা করে আল্লাহ থেকে জান্নাত আদায় করতে হবে। কিন্তু আমাদের দেশে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, ওই সমস্ত মা বাবা বৃদ্ধাশ্রমে যারা তাদের ছেলেকে বেশি শিক্ষিত করেছে, অধিক শিক্ষিত, বড় বড় ডাক্তার, বড় বড় ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার, এগুলো দেখবেন এদের মা বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। কোনো রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকলে কম, এগুলোর দৃশ্য পাবেন না, কিন্তু বেশি পাবেন বড় বড় শিক্ষিতদের মা বাবা। এরা বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাইছে, কারণ সে অশিক্ষিত হয়ে গেছে, তার বিবিও শিক্ষিত, তার বিবি বলতেছে তুমি মা বাবাকে নিয়ে থাকবে নাকি আমাকে নিয়ে থাকবে, আমি তোমার মা বাবার খেদমত করতে পারবো না। এখন এই কুলাঙ্গার শিক্ষিত নামে কুশিক্ষিত এ বাধ্য হয়ে মা বাবাকে আর ফিরেও তাকাচ্ছে না বউয়ের কারণে। এরকম অনেক আছে, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে বরাতের রজনীতে। ওয়ালা ইলা মুদমেনে খামার, এবং যারা মাদকাসক্ত, যারা সব সময় মাদক নিয়ে পড়ে থাকে, মাদক সেবন করে, মশরাব, ইয়াবা, এই সমস্ত এগুলো সেবন করে, এরা বরাতের রজনীতেও আল্লাহ পাকের দয়ার দৃষ্টি পাবে না। দেখেন, হালাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সুম্মা ওয়াদা আনহু সৌবাইহে, আল্লাহর নবী তারপর চেহারার মধ্যে নেকাব ছিল, পর্দা ছিল, এটা হটাইয়ে বললেন, ক্বাল আলী, আমাকে বললেন, ইয়া আয়েশা, আজকের রাত এত বড় পুণ্যময় রাত, তাজিনানি তাজিনিন, তুমি কি তাজিনিন লি, তুমি কি আমাকে এজাজত দিচ্ছ ফি কিয়ামে হাজির লাইলা। দেখেন, নবীজি বিবিকে বলতেছেন, আই বিবি আয়েশা, তুমি কি আমাকে আজকের রাতটুকু ইবাদত করার জন্য অনুমতি দিচ্ছ? দেখেন, এই কথা বলার সাথে সাথে কুলতু নাম বেআবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে আজাদ চাচ্ছেন, আমার মা বাবা তো আপনার উপর কুরবান। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি ইবাদত করবেন, আমার মা বাবা আপনার উপর কুরবান। ফাকালা ফাসাজিদা লাইলান তাবিলা, এখানেও আসছে এই বরাতের রজনীতে এই বছরও আল্লাহর নবীজি এত লম্বা সিজদা দিলেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হাত্তা জানান্তু আন্নাহু কুবিজা, আমি মনে করেছিলাম নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ফাকুমতু, আমি দাঁড়ালাম, বিছানা থেকে উঠলাম, লামাস্তুহু এলতামাস্তুহু, আমি লামাস্তুহু আমি নবীজিকে স্পর্শ করলাম। এত লম্বা সিজদা নবীজি আর কোনো সময় দেয় নাই। আর ওয়াদাতু ইয়াদাইয়া আলা বাতনে কদমাইহি, আমি আমার হাতের তালু নবীজির পা মুবারকের তালুর মধ্যে লাগালাম। হ্যাঁ, আমি যখন নবীজির পা মুবারকে তালুর মধ্যে আমার হাত লাগালাম, ফাতাহার রাখা, তখন নবীজির পা মুবারক নড়তে লাগলো।
তখন আমি বুঝলাম না নবীজি লম্বা সিজদা করতেছেন। ফারিহতু, এটা তো আমি খুশি হয়ে গেলাম। ওয়া সামিতুহু ইয়াকুল, আমি নবীজিকে এই বলতে শুনলাম। নবীজি কি বলতেছেন দেখেন, নবীজি সিজদার মধ্যে বলতেছেন ফি সুজুদিহি আউযু বিআফুবিকা মিন ইতাবিকা, এটা নবীজি দোয়া করতেছেন। আউযু বিআফুবিকা মিন ইতাবিকা, আই আল্লাহ তোমার দয়ার দ্বারায় তোমার আযাব থেকে পানা চাই, তোমার দয়ার উসিলায় তোমার আযাব থেকে পানা চাই। নবীজি আরো বলতেছেন আউযু বেরেদাকা মিন সাখাতিকা, আল্লাহ তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি থেকে পানা চাই, তোমার সন্তুষ্টির উসিলায় অসন্তুষ্টি থেকে পানা চাই। ওয়াউযু বিকা মিনকা, আল্লাহ তোমার থেকে তোমার নিকট থেকে পানা চাই। জাল্লা ওয়াজহিকা, আল্লাহ লা আহসা সানাআন, আল্লাহ আপনার গুণ আমি গণে শেষ করতে পারবো না, আপনি এত গুণের অধিকারী, আপনার গুণ আমি গুণে শেষ করতে পারবো না। নবীজি বলতেছেন আলাইকা আন্নাকা কামা আসনাইতা আলা নফসিক, আল্লাহ আপনার সানা, আপনার তারিফ, আপনার প্রশংসা যেভাবে আপনি করেছেন। ফালাম্মা আসবাহা, এটা আমি আর না পড়ে তাড়াতাড়ি অনুবাদ করে দিয়েছি, সময় চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন সকাল হলো তখন নবীজি যে দোয়াটা করেছিলেন ওই দোয়াটা আমি নবীজিকে শুনাই দিলাম। তো নবীজি আমাকে বলেন আয় আয়েশা, আমি এই দোয়া আল্লাহর কাছে করেছি, তুমি আমার মুখে মুখে শুনে শুনে এটা মুখস্থ করে ফেলেছো? ফাকুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এটা মুখস্থ করে ফেলেছি। নবীজি বলেন তোমার কাছে যারা আসে, যে সমস্ত মহিলারা আসবে, যা পর্দার মধ্যে কোনো পুরুষ আসবে, তাদেরকে এই দোয়াটা তুমি শিখিয়ে দিবা। এটা অনেক ফজিলতপূর্ণ দোয়া। এবং সাথে সাথে আমি তোমাকে বলতেছি এই দোয়া আমাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম শিখাইছেন এবং আমাকে বলেছেন আমি যাতে এই দোয়াটা আমি বারবার বলি। যাই হোক, আর সামনের দিকে এগোতে পারলাম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বরাতের ফজিলত বুঝে আমরা যাতে ভবিষ্যতেও আল্লাহ যে হায়াত রাখে আমরা যাতে ইবাদত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এবং সাথে সাথে আপনাদের জন্য কিছু সুখবর আছে। আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে, গৌসিয়া কমিটির ভাইদের পক্ষ থেকে এবং আমাদের দাওয়াতুল খায়ের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এবং গৌসিয়া কমিটি মহিলা পরিষদের পক্ষ থেকে নারীদের জন্য কিছু খবর রয়েছে, সেটা আমি আপনাদের খেদমতে বলে দিই। প্রথমে আমাদের গৌসিয়া কমিটি মহিলা পরিষদের বোনেরা যে কষ্ট করতেছে এদের শুকরিয়া আদায় করতেছে। ওনারা 11 বছর ধরে এই মাহে রমজান মুবারকে 2 রোজা থেকে শুরু করে ওনারা প্রায় 22 রোজা পর্যন্ত ওনারা আল্লাহর মেহেরবানিতে মহিলাদের জন্য সহিহ কোরআন শিক্ষা এবং মশাল শিক্ষার ব্যবস্থা রেখেছে। তো এই বছর আলহামদুলিল্লাহ আপনাদের মা বোন যারা আছে এরা যদি কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে চায় এবং মশাল শিখতে চায় তাদেরকে বলে দিবেন আগামী পরশু থেকে মনে সম্ভবত আমাদের মহিলা মাদ্রাসার মধ্যে ফর্ম দেওয়া হবে, ফর্ম পূরণ করতে হবে এবং একটা ন্যূনতম ফি আছে, ওইটা ফি দিয়ে এই মহিলারা 9:30 থেকে 12:30 পর্যন্ত রোজার দিনে 9:30 থেকে 12:30 এটা আপাতত সময় তারা নির্ধারণ করেছেন। যদি সবাই বসে, যদি বলে আর একটু পরে শুরু করলে ভালো হয়, ওনারা একটু সিদ্ধান্ত নেবেন বলেছেন। ওনারা আপাতত 9:30 সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত সহিহ কোরআন শিক্ষা এবং মশাল শিক্ষা ওনারা দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত কারিয়া এবং আলেমা দ্বারা এগুলা শিক্ষা দিবে। কোথায়? আমাদের আলমগীর খানাকা শরীফের 3য় তলায়, আলমগীর খানাকা শরীফের 3য় তলায় ওনারা এই শিক্ষা দিবেন এবং অনলাইনও ওনারা ব্যবস্থা রেখেছেন। অনেক ছাত্রীরা অনলাইনে করার জন্য চেষ্টা করেছে, আবেদন করেছে, এই জন্য অনলাইনও সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ওনারা এই ব্যবস্থা রেখেছেন। আপনার মহিলা মাদ্রাসার সাথে যোগাযোগ রাখলে ওনারা সেখানে বসবেন এই 2টা থেকে 3টা, দুপুর 2টা থেকে বিকাল 3টা পর্যন্ত 1 ঘন্টা সময় প্রতিদিন এই ফর্ম ফিল আপ করবেন এবং আপনাদেরকে এগুলোর ব্যাপারে ওনারা পরামর্শ দিবেন। আরেকটা হচ্ছে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আমাদের দাওয়াতুল খায়ের স্ট্যান্ডিং কমিটির তত্ত্বাবধানে ভালো কারি দ্বারা এই 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা আমাদের আলমগীর খানাকা শরীফে 2য় তলায় রোজার 2য় রোজা থেকে সম্ভবত শুরু হবে। আপনারা এখানে সহিহ কোরআন শিখতে হবে, কারণ সহিহ কোরআন যদি না জানি আমাদের নামাজের কেরাত ভুল হলে আমাদের নামাজটা আদায় হবে না।
এই জন্য আপনারা প্রত্যেকে রোজার মধ্যে সুযোগ আছে, আপনারা বিকাল দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত 2 ঘন্টা সময় দিয়ে এবাদত হলো। এগুলো কোরআন শরীফ শিখা এর চাইতে পরে এবাদত আর কি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, নবীজি ইরশাদ করেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা লাভ করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআন শিক্ষা এটা সবচাইতে উত্তম ইবাদত। এই রমজান শরীফে এই কাজটা আপনারা করার জন্য চেষ্টা করবেন। ওনারা প্রায় 20-22 রমজান পর্যন্ত এটা চালু রাখবেন এবং আপনাদেরকে সেখানে বলা হচ্ছে যে আমাদের খানাকা শরীফে যেটা দাওয়াতুল খায়ের অফিস আছে ওখানে আপনারা একেবারে সকাল 11টা থেকে 4টা-5টা পর্যন্ত আপনারা প্রতিদিন ইতিমধ্যে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয় না কি করতে হয় ওখান থেকে জেনে নিতে পারবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সহিহ কোরআন শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।